আস্তে আস্তে, সাবধানে। অভ্র, কনক কিন্তু তোমাকে ভাই বলে। ও কিন্তু তোমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। বৌরানীর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। বিশ্বাস করো, আমি আমি কিন্তু বৌরানীকে ওভাবে কথাটা বলতে চাইনি। তোমার শরীর খারাপ দেখে আমি আমি মাথা ঠিক রাখতে পারিনি। তুমি আমাকে এত ভালোবাসো অভ্র? বাসি, আর বাসি বলেই তো ভয় করে। অভ্র, জানো তো আমার আমার নিজেকে নিয়ে না কোনো ভয় নেই। আমার শুধু ভয় একটাই, যে আসছে তাকে নিয়ে। কিসের ভয়? আমি না সারাক্ষণ ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ওর যাতে কোনো ক্ষতি না হয়। অভ্র, ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, ওর বাবা আছে না, নো টেনশন। তুমি শুধু নিজেকে সাবধানে রেখো। কি হয়েছে অভ্র? আরে মাসুমনি, এসো না এসো না। হ্যাঁ, শুনলাম ঝিলমিলের শরীরটা একটু খারাপ হয়েছিল। সিরিয়াস কিছু নয়? না না, নাথিং সিরিয়াস। আরে ও অল্পতেই একটু বেশি টেনশন করে। আমি ঠিক আছি, কিন্তু আপনি হঠাৎ এখানে? তোমাকেই দেখতে এলাম। আসলে সেদিন পড়ে গিয়ে আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। আরে মাসুমনি, রিপোর্টগুলো সব পাইনি, কিন্তু ডক্টর বলেছে টেনশন নেওয়ার কিচ্ছু নেই। তবুও উনি টেনশন করে যাবেন। টেনশন নেওয়ার কি আছে অভ্র? কই, দিব্যি তো ঠিকঠাক লাগছে ওকে, বরং আরো মিষ্টি হয়েছে। আরে মাসুমনি, তুমি জানো না একটু আগে কি শরীর খারাপ করেছিল ওর। অভ্র, এই অবস্থায় এরকম একটু একটু হয়ে থাকে, এই নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। তাছাড়া আমি তো আছি। আজ থেকে আমি ঝিলমিলে খেয়াল রাখবো। হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। দেখ, আমার তো এখানে সেরকম কাজ নেই, এটা বরং আমার একটা কাজ হবে। তোর কোনো আপত্তি নেই তো? আরে না না, আমার আপত্তি থাকবে কেন? তুমি থাকলে বরং আমি টেনশন ফ্রি। থ্যাংক ইউ মাসুমনি, থ্যাংকস আ লট। কনক, কি হয়েছে? তুমি না বললেই আমি মানবো? স্পষ্ট দেখলাম তুমি কাঁদছো। না 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 মানে? এই তো দীপি, তুমি প্রসাদ নিয়ে অভ্রর ঘরে গেলে, এবার আবার এই ঘরে এসে তুমি চোখে জল ফেলছো। বিশ্বাস করো, কিছু হয়নি আমার। তোমার লেট হয়ে যাচ্ছে না? আমাকে এড়িয়ে গেলে কি তোমার কষ্টটা কম হয়ে যাবে? পরিষ্কার দেখছি তুমি কাঁদছো, নিশ্চয়ই কিছু হয়েছে, তাই জন্য তুমি খুব কষ্ট পেয়েছো। সেটা কি আমাকে বলা যায় না? তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? তোমার কি মনে হয়? আমি সেদিন সত্যি কিছু করিনি। আমি জানি। তাহলে কেন সবাই আমাকে দূরে ঠেলে দিচ্ছে? কেন ভাবছে? কনক, হ্যাঁ ছোট মা, এসো, কিছু বলবে? ও, তুমি এখনো অফিসে বেরোনি? না, এই বেরোচ্ছিলাম। হ্যাঁ, একটা কথা ছিল সার্থকী। আসলে অরূপ ফোন করেছিল, ও একটু অলিকে নিয়ে শপিংয়ে যেতে চায়। কিন্তু এখন কি অলিকে একা ছাড়াটা ঠিক হবে? না, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু বৃষ্টির পরীক্ষা বলে শ্রীপর্ণা যেতে পারবে না, আর ঝিলমিলের শরীরটাও তো ভালো নেই, তাই ভাবছিলাম কনক যদি একবার অলির সঙ্গে যেত। বেশ তো মা, আমি যাবো অলির সাথে। বেশ, তুমি তাহলে রেডি থেকো, আমি ড্রাইভারকে বলে দেবো তোমাদেরকে নিয়ে ও অরূপকে হসপিটাল থেকে তুলে নেবে। সাত্তকী, আরে তাড়াতাড়ি আয়, অফিসে দেরি হয়ে যাচ্ছে। জেঠুমনি, আসছি আমি। ছোট মা, আসছি। এসো। মা, কিছু বলবে?
না 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 না, এখন এসব ঝুঁকি নেওয়া যাবে না। শোনো মা, তুমি আমাকে এভাবে ডিমোরালাইজ করো না তো। আরে কোথায় ভালো ভালো কথা বলবে, কার কি সব হাবি জাবি বলে যাচ্ছে তখন থেকে। সে তো যখন প্ল্যান চাইছিস তখনই আমি দিচ্ছি, কিন্তু এখন বুঝতে পারছিস তো মা, হাজার হোক মায়ের মন তো, তোর কোনো ক্ষতি হয় সেরকম কিছু তো আমি বলবো না গো। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিক বলেছো। তুমি যা বলেছো তাতে আমার ভালোই হয়েছে। এই যেমন দেখো না, এখন এই প্রেগনেন্সিটা এটা একেবারে লটারির মতো কাজ করছে। তবে হাতে নাতে ফল পেয়েছিস তো। ফল পাচ্ছি বলে পাচ্ছি মা। আগে জানো তো অভ্র কিরকম যেন দূরে দূরে সরে গেছিল আমার থেকে, আর এখন যা বলছি তাই করে দিচ্ছে। আর শ্বশুর শাশুড়ি তো কোনো কথাই হবে না। কিন্তু জানো মা, শুধু এই রাহুলটাই না একেবারে বুমেরাং হয়ে গেছে আমার জীবনে। কিরম? বুমে, আরে বুমেরাং। তুমি ছাড়ো সব কথা, তুমি শুধু একটাই কথা জেনে রাখো যে ও আমাকে বড্ড জ্বালাচ্ছে। আর এই জ্বালাটা না আমার সহজে ছাড়বে না, আমি বুঝতে পেরে গেছি। ও মা, তাইলে তো কিছু চিন্তা ভাবনা করতে হয়। এরকম অবস্থায় তো তোর পক্ষে টেনশন মিনশন করে একদম ভালো না। শোনো মা, আমার টেনশন তখনই কমবে যখনই রাহুলটার মুখ বন্ধ করা হবে। ওটাকে না কোনো ভরসা নেই, ও যখন তখন জাস্ট ছড়াতে পারে। কিন্তু আজকে আবার হঠাৎ করে কেন রে, আজকে আবার কি হলো? কেউ কিছু করলো? না না, কিছু হয়নি। মানে ওই মাসিমণি, আজকে অনেক দিন পরে মাসিমণির কথা আমার বড্ড অদ্ভুত লাগলো জানো। তোর ওই মহিলার কথা অদ্ভুত লাগলো? আমার তো ওটাকেই অদ্ভুত লাগে রে। কিন্তু যতই যাই হোক মা, মাসিমণি নিজেকে তো অনেকটা পাল্টেছে, বদলে গেছে। কিন্তু তার সত্ত্বেও কেন মাসিমণি আমার সাথে ওইভাবে কথা বললো? শোন ঝিলমিল, গিরগিটি না অবস্থা দেখে রং বদলায়, সেটা বুঝে রাখতে হবে আর একটু সাবধান থাকতে হবে, বুঝেছিস? বলা তো যায় না কার মনে কি আছে। হ্যাঁ মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, যার উত্তর না পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা বেশ, বলো তোমার কি প্রশ্ন আছে, বলো। কনক, কনক উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তুমি এই বাড়ির বউ রানী কনক। পাশে বসো, বসো আমার পাশে। এবার বলো। মা, তুমিও কি বিশ্বাস করো আমি দিদিভাইকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? আমি দিদিভাইয়ের ক্ষতি চাই, হিংসা করি। এসব কথা তো মিটে গেছে কনক, তুমি এখন কেন বলছো আবার এসব? কেউ কিছু বলেছে তোমাকে এ নিয়ে? না মা। তাহলে? আমি বেশ বুঝতে পারছি মা, কেউ আর আগের মতো আমাকে ভরসা করে না, কেউ ভালোবাসে না। সবাই মনে করে কনক খুব খারাপ, হিংসুটে, যে নিজের দিদিভাইকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। কনক বৌরানীর চোখে জল বানায় না। আমি জানি না তুমি এবারের কার কার ভালোবাসা হারিয়েছো কনক, কিন্তু এটুকু জানি যে চৌধুরী পরিবারের বৌরানী এতটা নিচে নামতে পারে না। আর এটাও জানি কে বা কারা এ কাজ করেছে। আমি চাইলে তাদের এই মুহূর্তে বাড়ি থেকে বেরও করে দিতে পারি কনক।
কিন্তু সে তো সবাই পারে। সে কাজটা বড় সহজ, আর এই সহজ কাজটা করতে গেলে অনেক কিছু হারাবো আমরা। আমরা এই পরিবারটাকে, এই পরিবারের লোকজনকে ভালোবাসি, বাসি তো? তাহলে এই লোকগুলোকে বাদ দিয়ে আমরা কি করে একটা সুন্দর সুখী পরিবার গড়ে তুলবো বলো?